Hello and welcome to your channel Engineering Educators, Engineering in an Engineered Way. I am Indranil and today I am going to discuss about WBPSC Civil Junior Engineer previous year question and detailed solution. This is the third part of this video segment, consists of 20 WBPSC Civil JE 2018 paper. So before starting my video, I'd like to request all of you please like, comment, share and subscribe our channel and press the bell icon for future notification for this kind of videos. তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। In the first question of this segment, question number is 41. In this question says that an isometric view provides just another elevation details or 2D details or 3D details or equal projection line of equal length. What will be the correct answer? An isometric view provides. The correct answer for this question will be option number C, which is 3-dimensional details. Okay, as you can see in the right hand side diagram, it is a typical image of a isometric and perspective view. You can see this is a 2D diagram, perspective view is the 2D diagram, and isometric view you can see it is a 3-dimensional details or 3D diagram. তাহলে চলে যাব পরবর্তী প্রশ্নে। ইন দ্য নেক্সট কোশ্চেন সেজ দ্যাট Euler's formula is valid for only long columns. The correct answer for this question will be option number B, which is long columns. Here you can see in the right hand side, column fails by buckling when their critical load is reached. Long columns can be analyzed with the Euler's column formula. Euler's formula that is only applicable for long column. আর যার স্লেন্ডারনেস রেশিও কত হয়? স্লেন্ডারনেস রেশিও that is denoted as lambda that will be greater than 12, তাহলে বলা হয় সেটাকে লং কলম। আর এই Euler's formula only applicable for long column. আরেকটা রয়েছে Rankines theory applicable for both long and short column. ওকে, আর এই Euler's ফর্মুলাটা কি ইভ্যালুয়েট করে? অনলি লং কলমের যেটা হয় সেটা হচ্ছে বাকলিং হয়, ঠিক আছে? সেটা কি হয়? বাকলিং হয়। তো সেই বাকলিংটা কেবলমাত্র ক্যালকুলেট করে Euler's থিওরি, অ্যান্ড দ্য থিওরি ইজ পাই স্কোয়ার ই আই মিন বাই এল স্কোয়ার। এখানে এনটা হচ্ছে একটা ফ্যাক্টর, এই এনটা হচ্ছে একটা ফ্যাক্টর আর এটা চেঞ্জ হয় উইথ রেসপেক্ট টু এফেক্টিভ লেন্থের চেঞ্জের জন্য ফর ডিফারেন্ট এন্ড কন্ডিশন। এই ক্ষেত্রে এই পার্টিকুলার এনের ভ্যালুটা চেঞ্জ হয়। এনের ভ্যালুটা ম্যাক্সিমাম হয় যখন এফেক্টিভ লেন্থটা L/2 হয়, তার মানে কি বোথ এন্ড একটা কলমের ফিক্সড থাকে। যখন একটা কলমের বোথ এন্ড ফিক্সড থাকে তখন সেই ক্ষেত্রে এফেক্টিভ লেন্থটা হয় L=L/2, এবং সেই এফেক্টিভ লেন্থটা এই জন্য সেই ফোর্সের ভ্যালুটা ম্যাক্সিমাম হয়, দ্যাট ইজ 4 পাই স্কোয়ার ই আই মিন বাই এল স্কোয়ার। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। দ্য পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার ইজ এ পয়েন্ট হোয়ার দ্য কারেক্ট আনসার ফর দিস কোশ্চেন উইল বি অপশন নাম্বার বি, হুইচ ইজ বেন্ডিং মোমেন্ট চেঞ্জেস ইটস সাইন. I will show you a bending diagram. See, this is a propped cantilever beam. Okay, this is a propped cantilever beam and UDL is acting. A point load is acting, which is P. Okay, now the bending moment diagram will be looks like that. Here, this point is generally denoted as key, দ্যাট ইজ পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকশন। আর এখানে কি বেন্ডিং মোমেন্ট মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, বা এই পার্টিকুলার পয়েন্টে কি হচ্ছে বেন্ডিং মোমেন্ট চেঞ্জেস ইটস সাইন। সো পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকশন ইজ এ পয়েন্ট হোয়ার বেন্ডিং মোমেন্ট চেঞ্জেস ইটস সাইন, অ্যান্ড দিস পার্টিকুলার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ইজ ফর প্রপড ক্যান্টিলিভার বিম। এই বিমকে বলা হয় প্রপড ক্যান্টিলিভার বিম উইথ মিডিল পয়েন্ট লোড ইজ অ্যাক্টিং। চলে যাব পরবর্তী প্রশ্নে। এ বিম অফ ইউনিফর্ম স্ট্রেংথ মে বি অবটেন্ড বাই
দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি এনি অফ দ্য অ্যাবাভ। এখানে যতগুলো অপশন দেওয়া রয়েছে সবগুলোর মাধ্যমেই একটা বিমের ইউনিফর্ম স্ট্রেংথ গেইন করা যায়। আর ইউনিফর্ম স্ট্রেংথ কখন হবে? যখন তার বেন্ডিং স্ট্রেস, থিওরি অফ পিওর বেন্ডিং থেকে কী পাই? এম বাই আই ইকুয়ালস টু এফ বাই ওয়াই ইকুয়ালস টু ই বাই আর। তো এখানে এফটা হচ্ছে বেন্ডিং স্ট্রেস, যখন এটা ইকুয়াল হবে দেন উই ক্যান সে এ বিম অফ ইউনিফর্ম স্ট্রেংথ মে বি অবটেন। সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার ওভার হিয়ার। চলে যাব পরবর্তী প্রশ্নে। A rod is enclosed centrally in a tube and the assembly is tightened by rigid washer. If the assembly is subjected to a compressive load, then the correct answer for this question will be both tube and rod are under compression. The correct answer option C will be the right one. ঠিক আছে, কি বলেছে? A rod is enclosed centrally in a tube and the assembly is tightened by a rigid washer. ওকে, ইফ দ্য অ্যাসেম্বলি ইজ সাবজেক্টেড টু কম্প্রেসিভ লোড, যখন টাইট ওয়াশার দিয়ে জিনিসটাকে, রিজিড ওয়াশারটাকে টাইট করা হবে এবং সেটা এনক্লোজ করা হবে একটা টিউবের মধ্যে সেন্ট্রালি পজিশনে, তো সেই ক্ষেত্রে যখন অ্যাসেম্বলে আমরা কম্প্রেসিভ লোড দেবো সেই ক্ষেত্রে টিউব আর রডে কী রকমের স্ট্রেস জেনারেট হবে? সো কম্প্রেসিভ স্ট্রেস জেনারেট হবে ইন বোথ টিউব অ্যান্ড কম্প্রেশন, টিউব অ্যান্ড রড। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। At the neutral axis of the beam, the correct answer for this question will be option number D, which is the layers do not undergo any strain. Option number D will be the right one. As you can see in the right hand side diagram, it is a typical image of a particular neutral axis of a beam. Okay, and this point, as you can see, this point is generally denoted as neutral axis, and this diagram is generally denoted as strain diagram. You can see this point, there is no strain. This is a strain diagram. Overall it's a strain diagram, and this point there is no strain. So we can say the at neutral axis of the beam the layers do not undergo any strain. Okay, চলে যাব পরবর্তী প্রশ্নে। Factor of safety is defined, it is the ratio of, এটা খুব ইজি কোশ্চেন যেটা তোমরা সবাই পারবে। ফ্যাক্টর অফ সেফটি, ইট ইজ দ্য রেশিও অফ আলটিমেট স্ট্রেন টু ওয়ার্কিং স্ট্রেস, আলটিমেট স্ট্রেস টু ওয়ার্কিং স্ট্রেস। অপশান নাম্বার এ উইল বি দ্য রাইট অ্যান্সার। আর ফ্যাক্টর অফ সেফটি কংক্রিটের ক্ষেত্রে কত হয়? কংক্রিটের ক্ষেত্রে নেওয়া হয় 3, আর স্টিলের ক্ষেত্রে কত হয়? স্টিলের ক্ষেত্রে নেওয়া হয় 1.78। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। আর রেনফোর্সড সিমেন্ট কংক্রিট বিম ইজ কনসিডার্ড টু বি মেড অফ, RCC concrete beam is considered to be made of heterogeneous material, কারণ এখানে যে সমস্ত মেটেরিয়াল ইউজ করা হয় তার প্রপার্টিসগুলো আলাদা আলাদা রকমের প্রপার্টিস। ঠিক আছে, যেমন জলের প্রপার্টি আলাদা, তারপর বাইন্ডিং মেটেরিয়ালসের প্রপার্টি আলাদা, কোর্স অ্যাগ্রিগেটের প্রপার্টি আলাদা, ফাইন অ্যাগ্রিগেটের প্রপার্টি আলাদা, স্টিলের প্রপার্টি আলাদা। তো এই ক্ষেত্রে উই ক্যান সে RCC concrete beam is considered to be made of, the type of material is heterogeneous material. The load required to produce a unit deflection is a spring, is called, the correct answer for this question will be option number C, which is spring stiffness. Stiffness কে K দিয়ে ডিনোট করা হয় আর ফ্লেক্সিবিলিটিকে F দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, K is inversely proportional to F। ওকে, বা বলতে পারি K ভ্যারিজেস 1/F। এবার এখানে Kটা কি? Kটা হচ্ছে স্টিফনেস, and it is the ratio of load per unit displacement. It is the ratio of load per unit displacement. এটাকে আরেকটা ভাবে ডিফাইন করা হয় মোমেন্ট টু দ্য ইউনিট স্লোপ। এটাকে আরেকটা ভাবে ডিফাইন করা হয় মোমেন্ট টু ইউনিট স্লোপ অর লোড পার ইউনিট ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ জেনারেলি ডিনোটেড অ্যাজ স্টিফনেস, আর এটাকে ডিনোট করা হয় কে টার্ম দিয়ে। ওকে ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। The polar moment of inertia of a hollow circular shaft of outer diameter d and inner diameter d. পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া কী বার করতে বলেছে? হলো সার্কুলার শ্যাফট। ঠিক আছে, এই ধরো একটা সার্কুলার শ্যাফট, তার আউটার ডায়ামিটার
আর এখানে একটা ইনার ডায়ামিটার রয়েছে, ঠিক আছে। এবার কি বলেছে, আউটার ডায়ামিটারটা হচ্ছে ডি, আউটার ডায়ামিটারটা হচ্ছে ডি, আর ইনার ডায়ামিটার যেটা রয়েছে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে স্মল ডি, এটা স্মল ডি। বাট এর পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে বলেছে। পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া কীভাবে বার করে, দ্যাট ইজ ডিনোটেড অ্যাজ জে। আর এটা আই এক্স এক্স আই ওয়াই ওয়াই দুটো অ্যাক্সিস বরাবর নেওয়া হয়, আই এক্স এক্স প্লাস আই ওয়াই ওয়াই। তাহলে উই ক্যান সে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া জে ইকুয়ালস টু, নর্মালি মোমেন্ট অফ ইনার্শিয়া সার্কুলার সেকশনের কত হয় হলো সার্কুলারের ক্ষেত্রে, পাই ডি টু দি পাওয়ার 4/64। এখানে দুটো ডায়ামিটার রয়েছে, তো সেই জন্য এই ডি টু দি পাওয়ার 4টা কী হয়ে যাবে, মিটে যাবে, এই ডি টু দি পাওয়ার 4টা মিটে যাবে, এবং এই ক্ষেত্রে এটা হবে পাই ইন্টু ক্যাপিটাল ডি টু দি পাওয়ার 4 স্মল ডি টু দি পাওয়ার 4। ওকে, এটা কি, এটা একটা সেকশন মডুলাস প্লাস আরেকটার ক্ষেত্রেও হবে এই সেম ভ্যালুটা, ঠিক আছে। তো এটা প্লাস এই দুটো ভ্যালুটা এটা যোগ করে কী হবে, অপশান নাম্বার সি উইল বি দ্য রাইট অ্যান্সার। পাই/32 ইন্টু ডি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4, ক্যাপিটাল ডি টু দি পাওয়ার 4 মাইনাস স্মল ডি টু দি পাওয়ার 4. In this question says that normal formation width of a hill road for one-way traffic is. The correct answer for this question will be normal formation width of a hill road for one-way traffic is 4.8 meter. Option number B will be the right one. As you can see in the right hand side information, for open area the width of formations are for VR means village roads, that is 4 meter width of formation. For ODR means other district roads, that is 4.75 meter. MDR means major district roads, that is 4.75 to 6.25 meter. NH or SH means national highway or state highways. The width of formation is 6.25 to 8.8 meter. চলে যাব পরবর্তী প্রশ্নে। দ্য সেটলিং ভেলোসিটি অফ এ পার্টিকেল ইন এ সেডিমেন্টেশন ট্যাঙ্ক ডিপেন্ডস অন, সেটলিং ভেলোসিটি যেটা রয়েছে, ঠিক আছে, কোন ভেলোসিটিতে পার্টিকেলগুলো সেটেল করছে। তো সেটলিং ভেলোসিটি অফ এ পার্টিকেল ইন এ সেডিমেন্টেশন ট্যাঙ্ক কার ওপর ডিপেন্ড করে, ডেপথ অফ ট্যাঙ্ক, সারফেস এরিয়া অফ ট্যাঙ্ক, বোথ সারফেস এরিয়া ডেপথ অফ ট্যাঙ্ক অর ভলিউম অফ দ্য ট্যাঙ্ক। তাহলে সেটলিং ভেলোসিটিটা যার উপর ডিপেন্ড করে, দ্যাট ইজ সারফেস এরিয়া অফ দ্য ট্যাঙ্ক, সারফেস এরিয়া অফ দ্য ট্যাঙ্ক। অপশন নাম্বার এ উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্ন। দ্য সেলফ ক্লিনজিং ভেলোসিটি অফ অল সিওয়ার্স ইন ইন্ডিয়া self cleansing velocity of all sewers in India is usually 0.9 meter per second to 1.2 meter per second. চলে যাব পরবর্তী প্রশ্নে। An inverted siphon is generally designed for. The correct answer for this question will be option number C, which is 3 pipes. An inverted siphon is generally designed for 3 pipes. As you can see in the right hand side typical diagram of an inverted siphon, and it is consisted of 3 pipes. আর এই সাইফনে ইনভার্টেড সাইফন কী জন্য ইউজ করা থাকে, ইনভার্টেড সাইফন আর ইউজ টু ক্যারি সিওয়েজ অর স্টর্ম ওয়াটার আন্ডার স্ট্রিমস। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্ন। When was the Water Prevention and Control Pollution Act enacted by the Indian Parliament? ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল পলিউশন অ্যাক্ট কবে ইন্ডিয়ান পার্লামেন্টে জিনিসটা করা হয়, অ্যাক্টটাকে বানানো হয়? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি অপশন নাম্বার বি, ইন দ্য ইয়ার অফ 1974. In the next question says that the best unit duration of storm for a unit hydrogram, the best unit duration of a storm for UH or unit hydrogram is 1/4 of basin length. Option B will be the right one. In this question says that ইনফিল্ট্রেশন গ্যালারিজ আর ইউজ টু ট্র্যাপ গ্রাউন্ড ওয়াটার। ইনফিল্ট্রেশন গ্যালারিজ যেগুলো রয়েছে গ্রাউন্ড ওয়াটারকে ট্র্যাপ করে, সেটা জেনারেলি কিসের তৈরি হয়? দ্য জেনারেলি ইটস মেড আপ অফ স্যান্ডি রাইভার বেড। চলে যাব পরবর্তী প্রশ্নে। হাইড্রোলিক ফেলিওর অফ আর্দান ড্যাম, হাইড্রোলিক ফেলিওর অফ আর্দান ড্যাম ইজ ডিউ টু, আর্দান ড্যাম যেটা রয়েছে তার হাইড্রোলিক ফেলিওর, তা ফেলিওরটা কী কারণে হতে পারে? দ্য 3 options are there, 4 options are there. Above 3 options are right. এটা ওভার টপিকের কারণেও হতে পারে, ঠিক আছে,
ওয়েভ ইরোশনের কারণেও হতে পারে, টো ইরোশনের কারণেও হতে পারে। সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার, অল অফ দ্য অ্যাবভ। চলে যাব পরবর্তী প্রশ্নে। আ ম্যানহোল ইজ ক্লাসিফাইড অ্যাজ স্যালো ইফ ইটস ডেপথ বিটুইন। ম্যানহোলটাকে স্যালো বলা হবে যখন ডেপথ, ম্যানহোল স্যালো অর ডিপ তাকে ক্লাসিফাই করা হয়, অর ইট ক্যান বি ক্যাটাগরাইজড উইথ রেসপেক্ট টু ইটস ডেপথ। So a manhole can be classified as shallow manhole if the depth is 0.7 to 1.9 meter. So option C will be the right option over here. চলে যাব পরবর্তী এবং লাস্ট প্রশ্নে এই ভিডিওটি। In the last question says that in India, which of the following is adopted as NAS standard recording rain gauge? ইন ইন্ডিয়া, এই পার্টিকুলার রেন গজগুলোর মধ্যে কোন রেন গজটাকে অ্যাডপ্ট করা হয়েছে স্ট্যান্ডার্ড রেকর্ডিং রেন গজ হিসাবে? সো দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি অপশন নাম্বার সি, হুইচ ইজ ন্যাচারাল সাইফন টাইপ। ন্যাচারাল সাইফন টাইপ rain gauge is adopted as standard recording rain gauge. The other name of this type of rain gauge is also floated type rain gauge. ওকে, আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাও, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। ওকে, হ্যাভ এ গ্রেট ডে, থ্যাংক ইউ।